তবে এলএস2 প্যাডিংটা KYTর প্যাডিংয়ের চাইতে বেটার। ওয়েট ব্যালেন্সটাও আমার কাছে ভালোই লাগছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে আরও একটি ব্লগে। আজকের এই ব্লগে আমি পরিচয় করিয়ে দেব আমার নতুন রাইডিং অ্যাক্সেসরিজের সাথে। আপনারা কিছুদিন আগেই জানতে পেরেছেন যে আমি একটি রাইডিং জ্যাকেট এবং একটি নতুন হেলমেট কিনেছি। আজকে এই এপিসোডে পরিচয় করিয়ে দিব আমার এই নতুন হেলমেটের সাথে, LS2 Stream 2। আজকের এই ভিডিওতে আমি LS2 এই হেলমেটের ডেসক্রিপশন সম্পর্কে বলবো, স্পেসিফিকেশন বলবো এবং এইটার একটি অন রোড সফট পারফরমেন্স রিভিউ থাকবে। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এপিসোড। LS2 Stream 2, আমরা প্রথমেই এটার গ্রাফিক্স দিয়ে শুরু করব। এই হেলমেটটির গ্রাফিক্সে সাদা কালার ইউজ করা হয়েছে, মূলত সাদা কালারের উপরে কালো, লাল এবং নীল রঙের বিভিন্ন ছোঁয়া রয়েছে। আপনাদেরকে যদি আমি কাছ থেকে দেখাই, এই হচ্ছে হেলমেটের গ্রাফিক্স এবং আমার কাছে এটা যথেষ্ট ভালো লেগেছে। এরপরে আমি যদি আসি এর পেইন্ট কোয়ালিটিটাও আমার কাছে যথেষ্ট স্ট্যান্ডার্ড মনে হয়েছে এবং ভালো মনে হয়েছে। যদিও হেলমেটটি এখনো পর্যন্ত পুরোপুরি নতুন, এটা অন রোড পারফরমেন্স টেস্ট করা হয়নি, সুতরাং কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল অথবা স্ক্র্যাচ এর মধ্যে নেই। সেই ক্ষেত্রে আমি এটার পেইন্ট কোয়ালিটি আসলেই কেমন সেটা সম্পর্কে অনেস্ট রিভিউ দিতে পারছি না। তবে উপরে দেখে আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে, কারণ এর যে ডিজাইনগুলো রয়েছে সেই ডিজাইনগুলোতে কোথাও অ্যানোমালি আমি খুঁজে পাচ্ছি না, যথেষ্ট পারফেক্ট ডিজাইনিং করা হয়েছে। এখন আসি হেলমেটটির কুশনিং নিয়ে। হেলমেটটির কুশনিংয়ের দিকে যদি আমি তাকাই, যথেষ্ট মোটা প্যাডিং ইউজ করা হয়েছে। যদিও প্যাডিংটা খুবই মোটা কিন্তু অনেক সফট। আপনারা দেখতে পাচ্ছেন যে হেলমেটের ভিতরে আপনার এই প্যাডিংটা খুব সুন্দর মতোই সেট হয়েছে এবং যথেষ্ট কমফোর্টেবল, যথেষ্ট সফট। হেলমেটের এই পিছনের দিকটাতেও কিন্তু মোটা প্যাডিং ইউজ করা হয়েছে। অনেক ক্ষেত্রে যেখানে অন্যান্য হেলমেটগুলো মেশ ফেব্রিক ইউজ করে, কিন্তু এখানেও প্যাডিং দেওয়া হয়েছে। এখন আসি হেলমেটের ভিতরে এয়ার ফ্লো কীরকম হবে সেই বিষয়ে। আপনারা হেলমেটের সামনেই দেখতে পারবেন চিনের এখানে একটি এয়ার পকেট রয়েছে। উপরে উঠিয়ে দিলে এয়ার পকেটটি লক হয়ে যাচ্ছে, নিচে নামিয়ে দিলে এয়ার পকেটটি অন হয়ে যাচ্ছে। সেখান থেকে এয়ার ফ্লো হচ্ছে। সেকেন্ড এয়ার ইনটেক হচ্ছে হেলমেটের টপ সাইড থেকে। আপনি যখন এটাকে নিচে নামাবেন তখন এটার এয়ার ইনটেক অন হয়ে যাচ্ছে, এটাকে যখন উপরে উঠাবেন তখন এয়ার ইনটেক অফ হয়ে যাচ্ছে। আরও এয়ার ইনটেক আছে হেলমেটের পিছনের টপের পিছনের এই দিকে দুটো এয়ার ইনটেক রয়েছে এবং স্পয়লারটা পিছনে দেখুন, স্পয়লারগুলো কত বড়। সুতরাং এখান থেকে মোটামুটি ধারণা করা যাচ্ছে এই হেলমেটের এয়ার ফ্লো, ভিতরের এয়ার ফ্লোটা যথেষ্ট ভালো হবে। গরমেও আপনি মোটামুটি কমফোর্ট পেতে পারেন। যদিও বাংলাদেশের আবহাওয়াতে ফুল ফেস হেলমেটে গরমকালে আমাদের অনেক কষ্ট হয়। আমি এখন হেলমেটটি পরে দেখাচ্ছি। হেলমেটটি যখন আমি পরলাম তখন এই হেলমেটটি আমার মুখটাকে চেপে ধরেছে এবং এই হেলমেটটি আমার মাথার সাইজে সমান হওয়াতে, একদম পারফেক্ট হওয়াতে এটা খুব বেশি নড়াচড়া করছে না। সো হাইওয়েতে এটা স্টেবল থাকার কথা। এয়ার ইনটেকের পরেও এটা যথেষ্ট স্টেবল থাকবে বলেই আমি আশা করছি। এবং এটা পরে আমার তেমন কোনো অস্বস্তি মনে হচ্ছে না। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এতদিন KYT হেলমেটের ইউজার ছিলাম। এই KYT হেলমেটের
যেটা বিশেষত্ব ছিল আমার কাছে, যেটা ভালো লেগেছে, KYT-র ওয়েট ব্যালেন্সিংটা এবং ভাইজরের ভিতর দিক দিয়ে বাইরের ভিউটা। KYT-র ভিউটা বিশাল, LS2-র এই হেলমেটের ভিউটাও আমি বিশালই পাচ্ছি KYT-র মতো, এবং এইটার ওয়েট ব্যালেন্সটাও KYT-র কাছাকাছি। যদিও KYT-র ওয়েট ব্যালেন্সটা আমার কাছে LS2-র চেয়ে বেশি ভালো লেগেছে, তবে আমি যদি মার্কিং করতে চাই তাহলে 19-20, তাহলে তো অল্প একটু। এমনও হতে পারে যে আমি যদি LS2-টা বেশি দিন ইউজ করি তাহলে এর প্রতি আমি ইউজ টু হয়ে যেতে পারি। সো এই ছিল LS2 হেলমেটের পরে থাকার অভিজ্ঞতা। আরেকটি মজার বিষয় হচ্ছে এই ভাইজর। এই ভাইজরটির এখানে একটি লক রয়েছে, যখনই আপনি ভাইজরটি নিচে নামাবেন তখন এটা লক হয়ে যাবে। ভাইজরটি ওপেন করতে হলে আপনাকে আগে এইখানে এই পিনে চাপ দিতে হবে, তারপরে ভাইজর অন করতে হবে। এইভাবে পিনে চাপ দিবেন এবং ভাইজর অন করবেন। এখন আমরা এটার অন রোড পারফরমেন্স টেস্ট করে দেখব। যদিও এটা একটা সফট রিভিউ, এর আসল পরীক্ষা শুরু হবে 23 থেকে 27 তারিখ বান্দরবান ট্যুরে। তখনই এটার আসল অন রোড পারফরমেন্স টেস্ট করা যাবে। চলুন তাহলে আর দেরি না করে অন রোড সফট পারফরমেন্স টেস্ট আমার সাথে। এই হেলমেটের রিভিউটি কিন্তু কোনো পেইড রিভিউ নয়। চলুন তাহলে আর দেরি না করে আমার সাথে রোড পারফরমেন্স সফট রিভিউতে। আমি এখন শুরু করছি LS2 Stream 2 এর অন রোড সফট রিভিউ পারফরমেন্স। মোটামুটি এখন 50-র মধ্যে আছি। ভিতরে এয়ার ইনলেট ভালোই বাতাস পাচ্ছি। ওয়েট ব্যালেন্সটাও আমার কাছে ভালোই লাগছে, তবে আমি আগেও বলেছি KYT-টার ওয়েট ব্যালেন্সটা আমার কাছে বেশি ভালো লেগেছে। যদিও এটা হতে পারে যে আমি গত 5 বছর যাবৎ KYT ইউজ করছি, তাই হয়তোবা এই KYT-টাই আমার কাছে বেশি ভালো লাগছে। সময়ের সাথে সাথে LS2-টাও আমার কাছে ভালো লাগতে পারে, তবে LS2-র প্যাডিংটা KYT-র প্যাডিংয়ের চেয়ে বেটার, এটা নিঃসন্দেহে বলতে হয়। ঈদের আগে তো রাস্তা প্রচুর ফাঁকা, সকলেই চলে গিয়েছে, আর এর মধ্যে বৃষ্টি হয়েছে, হালকা অল্প একটু বৃষ্টি হয়েছে আজকে দুপুর থেকেই। সেই ভালো লাগছে। এই রাস্তায় এই গানটি মনে পড়ছে, পিচ ঢালা এই পথটাকে ভালোবেসেছি, তার সাথে এই মনটাকে বেঁধে নিয়েছি, তুত্তুরু তুত্তুরু তু তু তুত্তুরু তুত্তুরু তু লা 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 লা। এই গোলক ধাঁধার চক্করে যতই পড়েছি, লা 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 লা। যথেষ্ট ভালো একটি হেলমেট মনে হচ্ছে। এখনো পর্যন্ত আমি যতটুকুই বাতাস ঢুকছে, যদিও আজকের আবহাওয়া ঠান্ডা, তারপরও ভালোই বাতাস ঢুকছে এবং অনুভব করতে পারছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি কমফোর্টেবল ফিল করছি। ওয়েট ব্যালেন্সটা ভালো, কমফোর্টেবল ফিল করছি, কুশনিংগুলোও খুবই ভালো, যদিও আমাকে খুব চেপে ধরেছে, কিন্তু সফট কুশনিংয়ের কারণে এবং ফ্যাব্রিকটাও ভালো হওয়ার কারণে আমাকে কিন্তু খুব একটা বেশি আনকমফোর্টেবল ফিল করাতে পারছে না। ওয়াও! যদিও এটা সফট অন রোড রিভিউ, এটার এক্সট্রিম রিভিউ হবে বান্দরবান ট্যুরে। আশা করি সেখানে এটা আমাকে হতাশ করবে না।
ধাঁধার চক্করে যতই করেছি। সর্বশেষ রোড পারফরমেন্সে আমি যা পেলাম, মোটামুটি এয়ার ইনটেক অনেকটাই ভালো, প্যাডিং যথেষ্টই সফট এবং অনেক বাতাসে এটার হেলমেটটা স্টেবল থাকে, খুব একটা শেক করে না, যেহেতু আমার চেহারার সাথে এটা পারফেক্টলি ম্যাচড। আর ওয়েট ব্যালেন্সও ভালো। তবে এটা ছিল সফট রিভিউ, এটার লং টার্ম রিভিউ হবে অথবা এক্সট্রিম রিভিউ হবে বান্দরবন ট্যুরে। আর এই রিভিউটার কিন্তু সম্পূর্ণ আনপেইড রিভিউ ছিল, কোনো স্পন্সরশিপ নেই, এটা আমি নিজেই করেছি আবার নতুন হেলমেটের পারফরমেন্স টেস্টের জন্য। দেখা হবে আরেক এপিসোডে অন্য কোথাও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।